এটি ড্রোন দিয়ে বন্দি করা একটি বুক কাঁপানো দৃশ্য ছিল। দুটি বুনো নেকড়ে একটি একা খরগোশের পিছু নিচ্ছিল। নিজের জীবন বাঁচানোর জন্য খরগোশটি পুরো শক্তি দিয়ে দ্রুত পালাচ্ছিল এবং পেট ভরানোর জন্য নেকড়েগুলো তার পেছনে পুরো শক্তি দিয়ে দৌড়াচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই মাঠে এক জবরদস্ত তাড়া শুরু হয়ে যায়। নেকড়ের গতি ছিল খুব তীব্র, তাই সে দ্রুতই খরগোশের বেশ কাছাকাছি পৌঁছে যায় এবং জোরে গর্জন করে তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু খরগোশও কম ছিল না। তার ছোট শরীর এবং তীব্র ক্ষিপ্রতা প্রতিবার তাকে বাঁচিয়ে নিচ্ছিল। নেকড়ের প্রতিটি আক্রমণ সে খুব চতুরতার সাথে এড়িয়ে যাচ্ছিল। প্রায় আধা ঘন্টা ধরে এই লড়াই চলতে থাকে, কিন্তু নেকড়ে খরগোশের একটা চুলও ছুঁতে পারেনি। খরগোশটি যেন কোনো এক অলৌকিক ক্ষমতায় আরো দ্রুত দৌড়াতে শুরু করে এবং ধীরে ধীরে নেকড়ে থেকে দূরত্ব তৈরি করে নেয়। তখনই পরিস্থিতি বেগতিক দেখে আরো দুটি নেকড়ে শিকারে যোগ দেয়। এবার 4-4টি নেকড়ে দিয়ে ঘেরা খরগোশটি ভয়ে কেঁপে ওঠে, কিন্তু নিজের জীবন বাঁচানোর জিদে সে আরো একবার জবরদস্ত শক্তি